এনলাইটেন আমি করতে পারতাম রাবেয়া শিরিন আপু। আমি যদি নিজেই বুঝতে পারতাম ওরা আসলে কি করতে চাইছে। আমি নিজে আমি অনেক অনেক চেষ্টা করেছি, অনেক বোঝার চেষ্টা করেছি, অনেক জানার চেষ্টা করেছি। তারা অনেক কিছু করবে বলছে কিন্তু আসলে যে কোন আম অশ্বডিম্বটা তারা প্রসব করতে যাচ্ছে না, সেটা না, আমি বুঝতে না, না, পারিনি। না, দেশের কেউই বুঝতে পারছে না, কারণ সবারই মেধার সংকট হয়েছে আসলে। প্রচন্ড মেধা সংকট হয়ে গেছে। আম কি বলবো? আমাকে যদি কেউ ফোঁটাতেও একটু বুঝতে দিত আমি নিশ্চয়ই বোঝার চেষ্টা করতাম। আচ্ছা যাই হোক, যেটা তারা এখন দাবি করছে সেটা হলো জুলাই সনদ। জুলাই সনদটা যে আসলে কি আমি আমি আবারও একটু বিনয়ের সাথে জানাতে চাই যে আমি যেরকম বুঝতে পারিনি, আমি এইটুকু নিশ্চয়তা দিতে পারি যে তারা নিজেরাও বুঝতে পারছেন না। কি করে বুঝতে পারছেন না সেটা একটু আপনারা খেয়াল করে দেখুন। আ সেটা হলো আ যখন তারা এই যে জুলাই সন্ত্রাসের মাধ্যমে তারা ক্ষমতাটা নিল। তারপরে ক্ষমতা নেয়ার পরে আ ইউনূস সাহেব তিনি একটা রবিন হুডের ভঙ্গিতে এলেন। তিনি বললেন যে, "না, না আমি ক্ষমতা চাই না। কিন্তু তোমরা যেহেতু এত জোরাজুরি করছো আমি ক্ষমতা নিলাম।" হ্যাঁ? তারপরে তাদের যেই সরকারটা তারা সংবিধান মেনেই শপথটা নিয়েছে এবং সেই শপথের একটা অংশ হলো এই সংবিধান তারা রক্ষা করতে বাধ্য। কিন্তু তাদের সেই রক্ষা করার বদলে তারা যেটা আমরা দেখলাম, তারা সংবিধান বিরোধী বিভিন্ন রকম কথাবার্তা বলছে এবং এক পর্যায়ে তারা দাবি করল এই সংবিধান তারা চায় না, সংবিধান বাতিল করতে হবে এবং তার সাথে তারা জুলাই সনদ বলে কিছু একটা নিয়ে তারা কথা বলা শুরু করল। জুলাই সনদটা কি? সেটা তারা আমাদেরকে জানাচ্ছে না। তারা বারবার বলছে তারা জুলাই সনদ চায়। যেটা হলো জুনের ৬ তারিখ আমাদের ইউনূস সাহেব তিনি একটা বক্তৃতা দিলেন। সেই বক্তৃতায় আবেগ থরথর কণ্ঠে তিনি বললেন, "এই জুলাই সনদ হলো একটি প্রতিশ্রুতি। একটি জনকল্যাণমুখী রাষ্ট্র নির্মাণের জন্য সংস্কার কমিশন যে প্রস্তাবগুলো দিয়েছে, সেগুলোর মধ্য থেকে রাজনৈতিক দলগুলো যে কটিতে একমত হয়েছে, তার তালিকা থাকবে এই সনদে। জুলাই সনদে স্বাক্ষর করে তারা জাতির কাছে সেগুলো বাস্তবায়নের অঙ্গীকার করবে।" আচ্ছা। তার মানেটা হলো আমাদের যেই চমৎকার একটা সংবিধান আছে, যেই সংবিধানে আমাদের রাষ্ট্রের প্রত্যেকটা মানুষকে সমান সুযোগ এবং সুবিধা দেওয়ার নিশ্চয়তা দেওয়া হয়েছে। যেই সংবিধান তারা সংশোধন এবং বাতিল করতে চায়, যেটা ঐকমত্য কমিশন বলে একটা বস্তু তারা প্রতিদিন বসে তারা বিভিন্ন রকমের কি বলবো? বিভিন্ন রকম আহ্লাদি করে যে, "তোমার কথা আমি পছন্দ করছি না। আমি চলে গেলাম ২০ মিনিটের জন্য। তোমাকে বেশি কথা বলতে দেয়া হয়েছে। আমি থাকবো না তোমার সাথে। আমি আজকে আসবো না।" হ্যাঁ? আবার ফোন করলে আমি চলে আসবো। এইসব কথা বলে তারা সংবিধানে যে কাটাছেঁড়া করতে চায়, সংবিধানে তারা যেই গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতা এই বিষয়গুলো তারা তুলে ফেলতে চায়, এই জিনিসটা তারা করতে চায় জুলাই সনদের মাধ্যমে। তারা ভুলে যাচ্ছে সংবিধান, যেই সংবিধান তারা সুরক্ষিত রাখার শপথ নিয়ে তারা ক্ষমতায় এসেছে, সেই সংবিধানটা তারা বাতিল তো দূরের কথা, তারা সংশোধনও করতে পারে না। সংবিধান সংশোধন করতে পারে একমাত্র জাতীয় সংসদ। যেই জাতীয় সংসদটা এখন বাংলাদেশে নেই। তারা যদি জুলাই সনদ দিয়ে কোনোভাবে সংবিধান সংশোধন বা বাতিল করতে চায়, তারা যেটা করবে সেটা হলো দেশদ্রোহিতা এবং দেশদ্রোহিতার শাস্তি খুব একটা ভালো কিছু নয়। তারপর ইউনূসের এসব কথাবার্তায় তার যে কিশোর গ্যাং আছে, কিংস পার্টি এনসিপির নাহিদ সাহেব তিনি খুশি না। তিনি বলছেন, জুলাই সনদ নাকি সংবিধানে সংযুক্তই করে ফেলতে হবে। মানে জুলাই সনদ তারা বললে হবে না। সেখানে রাজনৈতিক দল সেখানে স্বাক্ষর করলে হবে না। সেখানে নাকি সংবিধানে যুক্তই করে ফেলতে হবে। একই সাথে এই জুলাই গণঅভ্যুত্থানে যারা অংশগ্রহণ করেছে, আহত ও শহীদ হয়েছে, তাদের মর্যাদা ও নিরাপত্তার কথা থাকতে হবে নতুন সংবিধানে। ভাই, এই নতুন সংবিধানটা কি? নতুন সংবিধানটা কি হবে? কেন হবে? আদৌ হবে কেন? এই ঘোষণা দেওয়ার আপনারা কে? আপনারা তো কেউ না। আপনারা কিছুই না। আপনারা কিছু ষড়যন্ত্রকারী যারা meticulous পরিকল্পনার মাধ্যমে যারা বিদেশি শক্তির অর্থায়নে বিভিন্নভাবে
স্নাইপার ব্যবহার করে আমাদের দেশের নিরীহ মানুষকে হত্যা করে সেই হত্যার দায় পুলিশের ওপর চাপিয়ে সেই পুলিশদেরকে হত্যা করে আপনারা ক্ষমতায় আসার চেষ্টা করছেন। আপনারা সংবিধান সংশোধন করতে পারে না, একমাত্র সংবিধান সংশোধন করতে পারে সংসদ। আপনাদের যদি সাহস থাকে আপনারা নির্বাচন দেন না, নির্বাচন দিয়ে মানুষের ভোট পেয়ে আপনারা ক্ষমতায় এসে বলেন না কেন যে এখন আমাদের 2/3 সদস্য আছে, আমরা এখন সংবিধান সংশোধন করতে চাই। সেটা আপনারা চান না, সেটা হলো আপনারা জুলাই সনদ নামে আপনারা কিছু একটা করে ফেলতে চান, যেটা করে আপনারা ধারণা করছেন আপনারা আমাদের সংবিধান ক্ষতিগ্রস্ত করবেন। এত সহজ নয়। আমাদের সংবিধান এসেছে বঙ্গবন্ধুর হাত ধরে, আমাদের সংবিধান এসেছে মুক্তিযুদ্ধের হাত ধরে, আমাদের সংবিধান সেই বঙ্গবন্ধুরই মেয়ে শেখ হাসিনা বুকে ধরে পুরো পৃথিবীর বিপক্ষে দাঁড়িয়ে এই সংবিধান রক্ষা করে গেছেন। তিনি চলে গেছেন, আমরা তো মরে যাইনি। সেই সংবিধান রিলে রেসের মতো শেখ হাসিনা আমাদের কাছে ছেড়ে দিয়ে গেছেন। আমরা এই সংবিধানের অপমান, সংবিধানের অসম্মান, সংবিধানের ক্ষতি, আপনাদের সব তথাকথিত জুলাই সনদ, এটা আমরা মানব না। এত সহজে আমাদের সংবিধান, আমাদের পবিত্র সংবিধানের কোনো ক্ষতি আমরা করতে দিব না। একটু সাবধানে থাকবেন, কথাবার্তাও একটু সাবধানে বলবেন। এটাই বলার ছিল জুলাই সনদ নিয়ে। আমি যদি আরো কিছু পাই আমি আপনাদেরকে জানাবো, কথা দিলাম। এর থেকে বেশি জুলাই সনদ নিয়ে আমাদেরকে কেউ কিছু বলছে না। ধন্যবাদ রাবেশ।